এই তো আজকে হাতে মেখে শিং মাছ রান্না করেছিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো করে এমনভাবে মাখতেছিলাম। মাখতে 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 পরে তেল দিয়েছি, কারণ তেলটার সাথে মশলাটা মাখলে মাছে ঢুকতে চায় না। এটা আমার বারান্দা সবসময় আমি, আপনারা হয়তো দেখেছেন, ধনিয়া পাতা বাজার থেকে আনার পরে ওইটাকে আমি গোড়াটাকে যদি এভাবে পানিতে রেখে দিই, তাহলে হয় কি আপনার আবার নতুন করে পাতা ছাড়ে, যতটুকু ছাড়ে আমার হয়ে যায়। অল্প অল্প রান্না তো 2-3 জন মানুষের রান্নার কতটুকু আর হয়। যাই হোক, তো মজা করে ভাত খাচ্ছিলাম। আমি আসলে কখনো এভাবে রান্না করিনি, আমি আজকে ফার্স্ট এভাবে রান্না করেছি। যে দেখি তো সবাই প্রায়ভাবে রান্না করে, কলকাতা দিদিরাও দেখি এভাবে রান্না করে। তাই আজকে আমি, আমার মরিচ বাটা ছিল, ভাবলাম তাই তো মজা করে ভাত খাচ্ছিলাম যে না, আসলে তো এইভাবে রান্না করলে তো রান্নাটাও সহজ হয়, খাওয়াটাও অনেক মজা হয়, সময়ও অনেক বাঁচে। দেখলাম যে আমি রান্নাটা চাপিয়ে প্রথমে চুলাটাকে বাড়িয়ে বলকানোর পরে আমি এটাকে ডিম করে চলে যাই আমার গট্টর গুছাতে। গট্টর গুছে এসে দেখি সুন্দরভাবে আমার তরকারি হয়ে আছে। পরে তো পরে আবার ডাল দিয়ে খাইলাম, ভালোই লাগলো। আমডাল রান্না করে আজকে এই পর্যন্ত রান্না করেছি, প্রচণ্ড মাথা ব্যথা, রান্না করতে পারিনি। আর আমি নতুন তো, তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো। আমি ইউটিউবে নতুন আসছি, কখন কী করতে হয় বুঝি না অত রে ভাই, তোমরা একটু